ওয়েলকাম টু গোপালপুর। আজকে আমরা এক্সপ্লোর করব উড়িষ্যার দক্ষিণে অবস্থিত এই উপকূল শহরটির নির্মল সমুদ্র সৈকত। রোপওয়ে করে পাহাড়ের ওপর গিয়ে চমৎকার কারুকার্য সমৃদ্ধ একটি অত্যন্ত সুন্দর মন্দির, লেকের জলে অ্যাডভেঞ্চার স্পোর্ট, সুস্বাদু সি ফুডের সাথে সন্ধ্যের মেরিন ড্রাইভের আড্ডা, সাথে থাকবে ইতিহাসের পাতায় পদার্পণের হাতছানি। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। হাই গাইস, চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ওয়েলকাম টু গোপালপুর। গোপালপুর সি বিচের সামনে একদম দাঁড়িয়ে আছি। খুব সুন্দর সাজানো মেরিন ড্রাইভ, সামনে উত্তাল সমুদ্র, বর্ষার সমুদ্র কিন্তু খুবই উপভোগ্য। সুন্দর অনেকগুলো বসার জায়গা করা, অনেকটা জায়গা জুড়ে এই মেরিন ড্রাইভ। রাস্তার ধারে দেখা যাচ্ছে অনেকগুলো দোকান, যেখানে সন্ধেবেলা বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়। পেছনে লাইট হাউস আর র্যাডার দেখা যাচ্ছে। আজ 17ই আগস্ট 2024। আমরা 16ই আগস্ট দারিংবাড়ি থেকে বিভিন্ন সাইট সিইং করতে করতে রাত্রিবেলা এসে পৌঁছই গোপালপুর। আগের এপিসোডে দারিংবাড়ি ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটি দেওয়া আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক দেওয়া রইল। সকালটা মেঘলা থাকায় সানরাইজ দেখা যায়নি, তবুও মেঘলা সকালে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের সুর ধরে বালুকা বেলায় হেঁটে বেড়াতে খুবই ভালো লাগে। আর এই হাঁটার পথে যখন সন্ন্যাসী কাকড়ারা আপনার সাথেও পা মিলিয়ে হাঁটবে, তখন তো তার অনুভূতিই আলাদা। বালুতটে দাঁড়িয়ে এই কাকড়াদের জলক্রীড়া দেখতে দেখতে কখন যে আপনাদের সময় কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। সি সাইড ব্রিজ, এই হোটেলটাতেই আমরা আজ একদম সমুদ্রের ধারে। আর আমার সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। বেশ কিছুটা সময় সমুদ্রের পাড়ে কাটানোর পর এইবার সময় হলো সমুদ্র স্নানের। এরপর আজকের ঘুরতে যাওয়ার আগে গোপালপুর শহরের সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানে আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। আজকের আমাদের প্রথম দ্রষ্টব্য মা তারাতারিণীর মন্দির, যেটি একটি পাহাড়ের ওপর অবস্থিত। তারাতারিণীর মন্দিরে রোপওয়ে লাইনে আমরা আছি। কিছুক্ষণের মধ্যেই রোপওয়েতে উঠবো। এনারাও আমাদের সাথে লাইনে আছেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের সুযোগ এলো রোপওয়েতে ওঠার।
উপরে উঠে যাচ্ছি। গোপালপুর শহর থেকে প্রায় 36 কিলোমিটার দূরে ঋষিকুল্লা নদীর তীরে কুমারী পাহাড়ের ওপর অবস্থিত এই তারাতারিণী মন্দির। কিংবদন্তি অনুযায়ী তারাতারিণীর মন্দিরটি হলো আদি শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম, যেখানে সতী মায়ের স্তন পড়েছিল বলে কথিত আছে। ইতিহাস অনুযায়ী এই প্রাচীন মন্দিরটি 1700 শতকে কলিঙ্গ রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল, যা তৎকালীন রেখা শৈলী স্থাপত্যের মাধ্যমে নির্মিত। তারাতারিণী মন্দির প্রাঙ্গণে এখন দাঁড়িয়ে একদম মন্দিরের গর্ভগৃহে ছবি বা ভিডিও তোলা যায় না, দর্শন হয়ে গেছে। মন্দিরটি সকাল 6:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে, কিন্তু দুপুর 12:30 থেকে 2টো এবং বিকেল 5:30 থেকে 6:30 অবধি মন্দিরটি বন্ধ থাকে, তখন কিন্তু দর্শন করা সম্ভব নয়। দূরে দেখা যাচ্ছে পবিত্র ঋষিকুল্লা নদী। পৌরাণিক মতে এটিকে মা গঙ্গার বড় বোন বলা হয়। মন্দির দর্শনের পর আমরা আবার রোপওয়ে করে পাহাড়ের নিচে নেমে এলাম আমাদের পরবর্তী গন্তব্য রম্ভায় যাওয়ার জন্য। যাওয়ার পথে গ্রাম্য ক্ষেতের মধ্যে হঠাৎ দেখা একটি ময়ূরের। রম্ভা পৌঁছে সবার আগে আমরা পেট পুজোয় মন্দির, যেখানে আমাদের লাঞ্চের মেনুতে ছিল চিল্কা লেকের মাছ। কোস্টাল উড়িষ্যার মাঝখানে অবস্থিত চিল্কা লেক হলো ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ হ্রদ বা ইনল্যান্ড লেক। পুরী, খুর্দা এবং গঞ্জাম জেলার প্রায় 1100 বর্গ কিলোমিটার বিস্তৃত নোনা জলের এই লেক অবশেষে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। শীতকালে পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য হয়ে ওঠে এই চিল্কা লেক। এখন আমরা চিল্কা লেকে, সুদূর বিস্তৃত লেক, দূরে সমুদ্রের সাথে গিয়ে মিশেছে এই লেক। এখানে কিছু বসার জায়গা করা আছে। রম্ভায় চিল্কার পাড়ে ওটিডিসির একটি পান্থনিবাস আছে। এছাড়া ওটিডিসির তরফ থেকে চিল্কা লেকে বোটিং এরও সুব্যবস্থা আছে। উড়িষ্যার মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপের মধ্যে অবস্থিত আম্পারা লেক। প্রায় 300 হেক্টর বিস্তৃত মিষ্টি জলের এই লেকটি ঋষিকুল্লা নদীর ডান তীরে ছত্রপুরের কাছে অবস্থিত। এই লেকে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস এর ব্যবস্থা আছে, যেমন স্পিড বোট, জেট স্কি, ব্যানানা রাইড। আমরা কিন্তু মজা নিয়েছিলাম দ্য গ্রেট ম্যাবেল রাইডের। আশা করছি কিছুটা হলেও এই মজাটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারবো।
আমাদের এই জার্নি এখানেই শেষ হচ্ছে। এইবার আলাপ করিয়ে দিই আমাদের এই 3 দিনের দারিংবাড়ি গোপালপুর ট্যুরের গাইড কাম ড্রাইভার রঞ্জন পাত্র। ওনার ফোন নাম্বার নিচে দেওয়া রইল, এছাড়া ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সম্পূর্ণ ট্রিপটাই উনি খুব যত্ন সহকারে আমাদের দেখিয়েছেন এবং ঘুরিয়েছেন। এছাড়া ওনার গাড়ির কন্ডিশনটাও খুব ভালো। সারাদিনের ঘোরাঘুরির পরে হোটেল সি সাইড ব্রিজের আমাদের রুমের প্রাইভেট বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের হাওয়া খেতে খেতে নিজেদের ফের তরতাজা করে নেওয়া সন্ধ্যের গোপালপুর এনজয় করার জন্য। হোটেল সি সাইড ব্রিজের সম্পূর্ণ রিভিউ আসতে চলেছে আমার পরবর্তী ভিডিওতে। সন্ধে হওয়ার সাথে সাথে দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসে পড়েছে। আমাদের হোটেলের সামনেই লোকাল উড়িষ্যার মিষ্টি নিয়ে একটি স্টল, যেখানে পাওয়া যাচ্ছে মিষ্টি পনির, রাবড়ি আর উড়িষ্যার বিখ্যাত ছেনাপোড়া। মেরিন ড্রাইভের অনতি দূরে দেখা যাচ্ছে গোপালপুরের লাইট হাউস। দলের গাড়ি চালানোর হাতেখড়ি হয়ে গেল এই মেরিন ড্রাইভেই ব্যাটারি চালিত গাড়িতে। গাইস, মেরিন ড্রাইভে আমার গাড়ি চালিয়ে খুব মজা হয়েছে। এরপর সি ফুডের সুগন্ধ আমাদের টেনে নিয়ে যায় দিলদার ফাস্ট ফুডের দোকানে। এখানে সারি সারি কাঁকড়া আর সামুদ্রিক মাছ ঝুলতে দেখে আমাদের জিভে জল চলে আসে। তাই আমরাও অর্ডার দিয়ে দিলাম গোটা কতক কিংফিশ আর কাঁকড়া। গোপালপুরে এলে এই সি ফুড একবার চেখে দেখার জন্য আমি কিন্তু রেকমেন্ড করব। রাতের গোপালপুর সি বিচ একটি জাদুময় স্থানে পরিণত হয়। নিকষ কালো রাতের সমুদ্রের পাড়ে মেরিন ড্রাইভের আলোয় উজ্জ্বল হয়ে ওঠা সাদা সাদা ফেনার ঢেউয়ের তরঙ্গ মনটাকে মাতিয়ে দিয়ে যায়। দূর থেকে দেখা যায় লাইট হাউসের আলোর নিশান। বেড়াতে গিয়ে কি আর সকালবেলা হোটেলের ঘরে বসে থাকা যায়? তাই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য আরেকবার বেরিয়ে পড়লাম। আকাশ মেঘলা থাকায় সানরাইজ কিন্তু আজকেও দেখতে পেলাম না, কিন্তু তাতে কি, সকালবেলা দূষণমুক্ত পরিবেশে বুক ভরে ফ্রেশ অক্সিজেন তো নেওয়া গেল। মেরিন ড্রাইভের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে বেশ কিছু হোটেল আছে, যার মধ্যে হোটেল সি পার্ল আর হোটেল সি সাইড ব্রিজই একদম সমুদ্রের ধারে, আর বাকি হোটেলগুলো রাস্তার অন্য ফুটে। সমুদ্রের পাড়েই একটি বহু প্রাচীন ভগ্নপ্রায় বাড়ি দেখা যায়, যেটি আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি পুরনো গোডাউন। ইংরেজ আমলে গোপালপুর ছিল ভারতের পূর্ব উপকূলের একটি প্রধান বন্দর, যার মাধ্যমে বার্মার সাথে মানে অধুনা মায়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চলত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই বন্দর ক্রমশ তার প্রাধান্য হারায়। তখন থেকে অব্যবহৃত এই গোডাউনগুলি ক্রমশ ভগ্নপ্রায় হতে শুরু করে। এখন শুধুমাত্র এটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরনো গোডাউন,
এখন ভগ্ন প্রায়, তার ভেতরে দাঁড়িয়ে আছি। দূরে দেখা যাচ্ছে সুদূর বিস্তৃত সমুদ্র। মেরিন ড্রাইভের একদম শেষ প্রান্তে রয়েছে বিজু অ্যাডভেঞ্চার পার্ক। এই পার্কটির ভেতরে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্ট আছে, যেরকম জায়ান্ট সুইং, জিপ লাইন, মেকানিক্যাল বুল রাইডিং ইত্যাদি। বোলিং মেশিনের সাথে ক্রিকেট নেটও আছে। এছাড়া আছে চিলড্রেন্স পার্ক। আবার আসিব ফিরে এ সমুদ্র তীরে, ফেলে রাখা অমলিন স্মৃতিদের ভিড়ে। বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে গোপালপুরের হোটেলের সম্পূর্ণ রিভিউ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দীপ্তর ডায়েরি।